বিচার আছে নাকি? যেই ভজে সেই বড়, অভক্ত হীনসার, কৃষ্ণ ভজনে নাই জাত কোন বিচার। আপনার আপনার সবচেয়ে একজন হীন ব্যক্তি আপনি সমাজে যাকে অবহেলিত মনে করেন, দেখবেন ওই ব্যক্তি যদি যদি কৃষ্ণ ভজন করে, কৃষ্ণ ভজন করলে দেখবেন এই যে ব্যক্তি আপনার পদদলিত ছিল সমাজে, সেই ব্যক্তি এক সময় দেখবেন শীর্ষ আসনে বসে আছে। হরে কৃষ্ণ, ভগবান তাকে বুঝতে দিচ্ছে। আপনি কৃষ্ণ ভজন করেন, দেখেন না ওই যে বেয়াত ভক্ত হয়ে গেল না? এই যে বেয়াত কি করতো, প্রতিনিয়ত হরিণ শিকার করে আনতো, হরিণ শিকার করে এনে সেই হরিণগুলি মারতো। কি করে করে হরিণগুলি মারতো? যন্ত্র দিয়ে, ছটফট করে যন্ত্র ছটফট করে। আর ওই হরিণগুলি দেখে ওই বেয়াত আনন্দ পায়। নারদ ঋষি যাওয়ার সময় দেখলো যে ওই বেয়াত কি করতেছে, হরিণ শিকার করে এনে হরিণগুলি মারতেছে। কি যন্ত্রণা দিয়ে দিয়ে যন্ত্রণা ছটফট করে, আর ওই বেয়াত আনন্দে উল্লাস করে। বলছে তুমি কি করো? বলে কেন? বলে তুমি এই যে হরিণগুলি শিকার করে আনছো বেশ ভালো কথা, একবারে মেরে ভালো, কিন্তু এরকম কষ্ট দিয়ে মারো। বলে ওরা যখন যন্ত্রণা ছটফট করে তখন আমার উল্লাস হয়, আমার আনন্দ হয়, খুশি। তাই আনন্দ হয়। তুমি এই কাজটা ছেড়ে দেওয়া যায় না। এই কাজটা তুমি মারো, একবারে মারো। আর এই কাজটা ছেড়ে দিলে, বলে এই কাজ ছেড়ে দিলে আমি বাঁচবো কি করে? কি খেয়ে বাঁচবো? আমি এই যে এই হরিণ শিকার করে যা 2 পয়সা পাই, তাই দিয়ে কি করি? চাল ডাল কিনে এনে তা দিয়ে আমার সংসার, আমরা যারা আছি তাদের নিয়ে জীবিকা নির্বাহ করি। এই ছেড়ে দিয়ে বাঁচবে? বলে তোমার খাওয়ার পড়ার দায়িত্ব আমি নিলাম, তোমার খাওয়া পড়ার দায়িত্ব আমি নিলাম, তুমি ওই কাজ ছেড়ে দাও। তুমি যাও, তোমার স্ত্রীকে নিয়ে আসো, নিয়ে এসে এখানে স্নান করে আসো, স্নান করে এসে তোমাকে তখন স্নান করে আসো, দীক্ষা দিলে। দীক্ষা দিয়ে ওই বনের ভিতর বললো যে একটা তুলসী বৃক্ষ, একটা তুলসী গাছ লাগাও, একটা বেদিনী ওইখানে তুলসী গাছ লাগাও। তুলসী গাছে একটা পর্ণকুটি নির্মাণ করে দিল। এই তুলসী গাছ লাগিয়ে কি করলো? বলে এই তুলসী পরিক্রমা করো, হরিনাম করো, তুলসী পরিক্রমা করো। এখন হরিনাম করছে, তুলসী পরিক্রমা করে এই খবরটা ওই গ্রামগঞ্জে পৌঁছে গেছে। ওই যে বেয়াত হরিণ শিকার করতো প্রতিনিয়ত, আর সে নাকি সাধু হয়েছে, ওইখানে গিয়ে কি করছে, ওই সে সাধু হয়েছে প্রতিনিয়ত, ওই তুলসী পরিক্রমা করে এবং সে হরিনাম করে। অনেকে দেখতে যায়, এটা কৌতূহল যাচ্ছে। এখন দেখতে গিয়ে দেখে ঘটনা ঠিক সেই বেয়াদের সেই আগের ভাব নাই, সে হরিনাম করে, তারা দুইজনেই আছে হরিনাম করে, এই তুলসী পরিক্রমা করে, মালা জপ করে, এগুলি দেখে এখন যখন যায় এই খবর পরম্পরায় মানে পরস্পর যখন পৌঁছে গেল, বেয়াদ যদি সাধু হয়েছে একটু দেখে আসি, বেয়াদ সাধু হয়েছে দেখে আসি। তখন দেখতে যায়, তখন খালি হাতে কেউ যায় না। কেউ কিছু চাল নিয়ে যায়, কেউ কিছু ডাল নিয়ে যায়, কেউ 2টো ফল নিয়ে যায়, কেউ সবজি নিয়ে যায়। এখন এইভাবে যখন যাচ্ছে প্রত্যেকে কিছু কিছু নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে দেখে যে এখানে তার যে পর্ণকুটি ছিল একেবারে চাল ডাল সবজিতে একেবারে পরিপূর্ণ। রাধে রাধে হরি। এখন কি করছে, যে যা নিয়ে আসছে বলে এইখানে রন্ধন করে ভোগ দাও, ভোগ দিয়ে এই ভক্তদের প্রসাদ দাও। এই প্রতিনিয়ত যখন আসা শুরু করছে, এখন দেখেন আগে যে কত কষ্ট করে একটু জীবিকা নির্বাহ করতো, এখন দেখে কি যে আর তার কোনো চাল ডালের কোনো অভাব নাই, প্রতিনিয়ত এমনি সাধু হয়েছে। ভগবান শিখাই দিল, দেখো এই পথে যে আসে তার কোনো কিছুর অভাব হয় না, কোনো কিছুর অভাব হয় না। পথে আসো, ভজন করো। আর সেই বেদের তার চেতনা যাচ্ছে কোথায়, যে যখন পর্বত নিয়ে আসলো, এসে দেখলো যে ওই বেদ কি করতেছে। নারদ ঋষি আসার সঙ্গে সঙ্গে তখন তাকে প্রণাম করতে যাওয়ার সময় মাঝখানে একটা গামছা ফেললো। বলে গামছাটা ফেললে কেন? বলে কতগুলি পিপিলিকা আছে, ওই পিপিলিকাগুলো যদি পাদপৃষ্টি হয়ে বাড়া যায় তাহলে পরে অপরাধী হয়ে বলে এই হরিণগুলোকে ধরে ধরে মারছো, আর সেইখানে যন্ত্রণা ছটফট করছে, আনন্দ পেয়েছো। এখন একটা পিপিলিকা পর্যন্ত মারতে পারো না। ভজনের যোগ্যতা বাবা, ভজনের যোগ্যতা ওইখানে। যখন আপনি এই পথে আসবেন তখন আপনার আত্মসচেতনতা বাড়বে, আপনার বিবেক কাজ করবে, এই দেহের ভিতরে আপনার সব কিছুই আছে। এখন আপনার প্রকৃত জ্ঞানটা দিব্য জ্ঞান হবে,
আমরা জড়গানের ভিতরে আছি না, দিব্য জ্ঞান যখন হবে তখন আমার আমার কোন কাজটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। আমি মানুষ হিসেবে আমার মানুষের কর্তব্যটা কি, এই কর্তব্যবোধ জেগে যায়। কর্তব্যবোধ যখন থাকবে তখনই কি, তখনই আমি আর ভিডিও করবো আর যেতে পারবো না। রাধে রাধে রাধে। ভগবান বলছে যে তোমার এইভাবে কি হবে, তোমার অন্তর যখন শুদ্ধ হয়ে যাবে, তোমার কর্মটা যখন সঠিক হবে, তখন তোমার অন্তর শুদ্ধ হবে বাবা। অন্তর শুদ্ধ হবে, অন্তর শুদ্ধ হলে দেখবা ওই শুদ্ধ অন্তরে কৃষ্ণ প্রেম ভক্তি আমরা একটু পারছি না। আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করছি, আসলে মানুষ হয়ে জন্মগ্রহণ করছি, মানুষ হয়ে জন্মগ্রহণ করলে কিন্তু সে মানুষ হওয়া যায় না, যায় নাকি? একটা ভেড়া যখন বাচ্চা প্রসব করে, প্রসব করার পরেই ওইটার নাম হয় কি, ভেড়া হয় না, ভেড়ার বাচ্চাটা। কিন্তু মানুষ জন্ম নেওয়ার সাথে সাথে কি মানুষ হয়? কেন হয় না? মানুষ জন্ম নেওয়ার সাথে সাথে তো মানুষ হতো, তাহলে অনেকে বলে কিনা যে অমুকের ছেলেটা মানুষ করতে পারে না, মানুষ হয় নাই। তাহলে কি ও কি হয়েছে? হরে কৃষ্ণ, মানুষ হয় নাই। আবার অমুকের মেয়েটা বেশ মানুষ করছে, তাহলে কি এই মনুষ্যত্বটা অর্জন করতে হবে? মনুষ্যত্ব কি অর্জন করতে হয়? আহার নিদ্রা ভয় মৈথুন সবার ভিতরে আছে না? পশুর ভিতরে আছে, মানুষের ভিতরে আছে। আহার নিদ্রা ভয় মৈথুন, এই চারটে কাজ মানুষও করে আর পশুরও আছে, আছে না? মানুষের নিদ্রা যায়, পশুতে নিদ্রা যায়, মানুষে আহার করে, পশুতে আহার করে। মানুষের ভয় আছে, পশুরও ভয় আছে। মানুষে বংশ বিস্তার করে, পশুতেও সেইটা করে। তাহলে কি ব্যবধানটা কোথায়? মানুষের মনুষ্যত্ব অর্জন করে নিতে হয়, আর পশুত্ব অর্জন করতে হয় না, ওরা জন্মগতভাবে ওরা হয়ে